এই যে বেগুন, শসা, গাজর, টমেটো এগুলো কিন্তু সবজিগুলো ঠিক নিতে আছে, হলো না। বাজারে সব থেকে বড় বড় বেগুন আর আপনার জন্য শসা নিয়ে আসবো। আরে না, কি করে বলবো বলো? আমি একটা মানুষ, বাড়িতে সারাদিন একা থাকি, তুমি তো আমার খোঁজ খবরও নাও না। আবার হ্যাঁ, অন্যদিকে খোঁজ ধ্যান না খবর। থাকলে কি তুমি খোঁজ খবর না করতে? মানে উল্টা কি, মানে কি বলবো, লাইন ছাড়া বেলাইনে যাও কেন? হ্যাঁ, না আমি ভাবতেছি মানে বলতেছিলাম যে অন্য কিছু আর কিছু লাগবে কিনা আপনার? না আর কিছু লাগবে না, এডি নিয়ে এসো। হ্যাঁ, যেহেতু ভাইয়া অনেকদিন দেশের বাইরে। আর বাদাম নিয়ে এসো। বাদাম? বাদাম দিয়ে কি হবে? বাদাম দিয়ে মানুষ কি করে? না আসলে বাদাম, বাদাম তো হ্যাঁ, আমাদের লাগে না আসলে, আপনি বাদামের কথা বলতেছেন। আরে বাদাম টিপ দিয়া খাবো। টিপ মানে দিয়ে বাদাম খাবেন? বের করে করে জিনিসগুলো ছুলাইয়া ভর্তা বানায় খাবো। আচ্ছা ঠিক আছে, বাদাম নিয়ে আসবো, সমস্যা নেই। বুঝাইতে পারছি এখন? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক। এখন কতক্ষণ লাগবে তোমার যাইতে? আমি একটু ফ্রেশ হয়ে তারপর যাব আর কি। ঠিক আছে তাহলে যাও। হ্যাঁ ঠিক আছে। এই শোনো, হ্যাঁ। তুমি কিন্তু আমার জিনিসগুলো নিয়ে আসতে ভুলো না। আবার কি জিনিস? এই যে বেগুন, শসা, গাজর, টমেটো এগুলো কিন্তু সবজিগুলো ঠিক নিতে আছে, ভুলো না। বাজারে সব থেকে বড় বড় বেগুন আর আপনার জন্য শসা নিয়ে আসবো। আরে না, আমি তো চপ বানাবো, আমি তো বেগুন এসে কালকে রান্না করবো। আচ্ছা, বড় জিনিসের বড় আর স্বাদ আলাদা। না, তোমার যেটা বলছে আপনি এটা এটা করবা। বোঝেন না? ঠিক আছে, আচ্ছা যাও না তো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর যাচ্ছি তো। আচ্ছা ভাইয়ের তো অনেকদিন ধরে বাইরে, আপনার কি ভালো খারাপ লাগে না? উম, কেন খারাপ লাগবে? আমি তো প্রত্যেকদিন ভিডিও ফোনে কথা বলি তোমার ভাইয়ের সাথে। আহা, ভিডিও কলে কথা বলা আর সামনাসামনি কথা বলা অনেক তফাৎ আছে। ও তাই? না, এমন কষ্ট হয় না। না, আপনাকে দেখে মনে হয় আপনি খুব কষ্টে আছেন। তাই নাকি? হুম। তুমি তো দেখে মনে সব খবর জানো। আমি আপনার দেবর হই, আমি যদি আপনার মনের কথা না বুঝতে পারি তাহলে কে বুঝবে? আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, আবার যখন আসবা তখন তোমার সাথে কথা বলবো না। সামনাসামনি যাচ্ছি কথা তো, বলবো। একটু পরে যাই। না না, এখন অনেক দেরি আপনার হয়ে দেখে যাচ্ছে। তর্স হচ্ছে না? আশ্চর্য, আমার ওগুলো প্রয়োজনীয় জিনিস, তুমি বুঝতেছো না কেন? ঠিক আছে তো, আপনার প্রয়োজন, আপনার তো তর্স হয়েছে না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওকে, ঠিক আছে। এই শোনো, হ্যাঁ আবার কি? আবার বাজার করতে করতে অন্যদিকে চলে যায়ও না। আমার অন্যদিকে ধ্যান নাই আমার। আহ, কি করে বলবো বলো? আমি একটা মানুষ, বাড়িতে সারাদিন একা থাকি, তুমি তো আমার খোঁজ খবরও নাও না। আবার হ্যাঁ, অন্যদিকে খোঁজ ধ্যান না খবর। থাকলে কি তুমি খোঁজ খবর না করতে? আমি সারাদিন বাসায় থাকি, আপনি আমার ঘরে একবারও উকি দিয়ে দেখেন না। আমি তোমার ঘরে কেন যাব? আমি আপনার তুমি কি দেবর হই একবার না? জিজ্ঞাসা করো যে ভাবি তুমি একা একা ঘরে কি করতেছো, বা তোমার কিছু লাগবে কি না? আচ্ছা, একবার ঠিক আছে। জিজ্ঞাসো। যেহেতু বললেন যে আপনার খবর রাখি না, আপনাকে উকি দিই না, হুম। তাহলে এখন থেকে উকি দিতে হবে। আরে উকিদার কথা বলি নাই, মানে দরজা আলগা করে ফুচকি দিয়ে দেখতে, এটা বলেছি তোমাকে, মানে খবর নিতে। আমি তো সেটাই বলছি যে দরজা ফুচি দিয়ে আমি আপনাকে উকি দিব। উকি শব্দটা অন্যরকম, ঠিক আছে? আপনি বলো ঠিক সবসময় আছে, নেগেটিভ দরজাটা নেন। খুইলে আমি আপনাকে দেখবো। আপনি সবসময় নেগেটিভ নেন। নেগেটিভ ভাবে বললে আমি নেগেটিভ ভাবে নিব না কেন বলো? আচ্ছা ঠিক আছে। কি? কি? ও হ্যাঁ, যেটা আনতে বলছেন নিয়ে আসবো, সমস্যা কি? আবার দেখো, রাস্তা দিয়ে অন্য মেয়ে দেখে আবার হের লোকে গল্প করতে বসে বইরো না। ছি ছি, কি? আমি কি অন্য ছেলেদের মতো নাকি যে আমি মেয়ে দেখলে শুয়ে পড়বো? আল্লাহ, আমি শুয়ে পড়ার কথা বলি নাই, মানে গল্প করতে। হ্যাঁ, আপনি তো কলেজের তাই ক্ষেত্রে বললেন। থাকতেই পারে, দাঁড়ায় দাঁড়ায় গল্প করবে, আর এদিকে আমার তেল চুলার উপর থাকলে পুড়ে যাবে। বুঝতে পারছি। ঠিক আচ্ছা আছে। আচ্ছা যাই হোক, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। কি বলবো? হ্যাঁ, তুমি বাজার থেকে যখন আসবা, এসে আগে আমার সাথে দেখা করো। কেন আপনার সাথে তুমি দেখা না করবো? বললা আমি তোমার খবর নিই না, তো আমি তোমার খবরের জন্যই বলছি দেখা করো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। মানে বাজার করে এসে আপনার সাথে দেখা করতে হবে কেন, কারণটা কি? তুমি বাজার তো আমার হাতে দিবা, বাজার দিলে তো আমার সাথে দেখা হবে, তো আচ্ছা ঠিক দেখা আছে, হলে তো কথা আমি হবে। বাজার আপনার হাতে দিয়ে আমি চলে যাব, আমার কাজ আছে। কি কাজ তোমার তো? হ্যাঁ, আমি ছেলে মানুষ, এখনো বিয়ে শাদী করি নাই, আমার বাইরে কত বন্ধু বান্ধব আছে, তাদের সাথে একটু আড্ডা দিব না? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। রাইখে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।